হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ফাতেমা কিচেনে স্বাগতম। আজকে আমি আবার নতুন একটি আমের আচার নিয়ে চলে এসেছি। তো কারা কারা আমের আচার বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি চাইলেন আমের আচারটা শুরু করা যাক। তার জন্য আমি আমাদের গাছ থেকে যে আম পেড়ে নিয়েছি, পেড়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 5 কেজি আমের আচার দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে পছন্দ মতো দিতে পারেন। এবার আমি আমগুলোকে ভালো করে ধুয়ে এগুলোকে 4 ভাগ করে কেটে নিব। আমি এটা খোসা দিচ্ছি। এবার আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এভাবে করে কেটেছি, আমি দেখিয়ে দিলাম। এবার আমি একটা বড় একটা ট্রে টাইপ জিনিস এটাকে নিয়ে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে একটু মেখে রোদে দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। আমি 1 ঘন্টার মতো রোদে দিয়ে এটাকে শুকিয়ে নিয়ে আসি, বেশি শুকানোর কোনো দরকার নেই। আমি এখন থেকে একটু মেখে ঝুঁকে রোদে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর চলেন আমরা এবার আচারের রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে আচারটা দিলে বেশি ভালো লাগে। এখানে আমি 5 ফোড়ন দিয়েছি চিনি। আমি এখানে আমার মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে এবার একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়েছি এলাচ, কয়েকটা এলাচ ইউজ করেছি আমি এখানে। এবার আবার এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি ইউজ করেছি এখানে কয়েকটা শুকনো লঙ্কা। আমি এখানে 7-8টার মতো শুকনো লঙ্কা ইউজ করেছি। এবার আমি আচারের একটা মশলা দিয়েছি। আচার মশলা আমি বেটে রেখেছিলাম আগে থেকে, এই বাটা মশলাটা আমি এখানে ইউজ করছি। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম হয়ে গেছে। এবার এখানে আমি আস্ত কয়েকটা রসুন কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি রসুনগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবার আমি এখানে যে শুকিয়ে রাখছিলাম আমগুলো, ওগুলো দিয়ে দিব। 1 ঘন্টার জন্য শুকিয়ে রেখেছিলাম আমগুলো, এগুলো এখন আমি এখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একটু। এখানে 5 কেজি আমের সাথে 1 কেজি সরিষার তেল আর 1 কেজি ইউজ করেছি, আপনারা আপনাদের অনুযায়ী ইউজ করবেন। এবার আমি এখানে মশলা ইউজ করব। তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচ, তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে একদম আচারের সাথে সব কিছু মশলাকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি লবণ দিয়েছি, তারপর দিয়েছি চিনি। আমি একটু চিনি ইউজ করেছি মিষ্টিটার জন্য। তাই আমি চিনি দিয়ে এবার একদম সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। অনবরত নাড়তে থাকতে হবে, না যেন নিচে না লেগে যায়, লেগে গেলে টেস্টটা ভালো আসে না। দেখতে পাচ্ছেন আমার আচারটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়ে গেছে। আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা বানাবো, এটা দিলে আচারের টেস্টটা ভালো আসে। তো আমি এখানে তার জন্য একটা অন্য পাইপে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, দারচিনি, গোটা ধনিয়া, গোটা জিরা, তারপর এখানে 15-20টার মতো শুকনো মরিচ নিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে আমাকে। এই মশলাটা যদি একবার ইউজ করেন আচারের টেস্টটা অসম্ভব মজা আসে। তো এটাকে আমি ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি আমার মশলাটাকে আমার আচারের মধ্যে দিয়ে দিব। আমি পরিমাণ অনুযায়ী আচারে দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আচারের সাথে মশলাটাকে। আমার আচারটা ফাইনালি হয়ে গেছে। দেখছেন কালারটা কতটা সুন্দর এসেছে, আর দেখতেও ততটা সুন্দর, খেতেও ততটা ভালোই। এবার আমি এখানে বয়ামে ভরেছি, প্লেটেও রেখেছিলাম। দেখুন দেখতে যতটা সুন্দর, খেতে ততটা ভালো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর রেসিপিটি কেমন লাগলে ওটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি অবশ্যই একবার